নেক্সট তিনটা বিন্দু দিছে, তিনটা বিন্দু দিয়ে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবং ওটা তো তোমরা সেই ক্লাস 10 থেকে হায়ার ম্যাথে করে আসতেছো, তিনটা বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করে বলো তো? ডেল্টা ইজ ইকুয়ালস টু হাফ, এরপর কি করতে হবে? প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, দেন এগেইন প্রথম বিন্দু। তাহলে বসাই একটু -1 1, হ্যাঁ 1 2, তারপরে 3 1, তারপরে আবার প্রথম বিন্দুটা -1 1, ঠিক আছে? এরপর যেন কি করতে হয়? এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করে যোগ করতে হয়, এবং বিয়োগ যাবে এইটা, এটা, এটা, তাই না? সেই ছোটবেলা থেকে তোমরা করে আসতেছো, তাহলে এগেইন সেম জিনিসটা আরেকবার করো। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে বিন্দুগুলো কিন্তু অর্ডার অনুযায়ী নিতে হয়, অর্ডার অনুযায়ী না নিলে নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে। বাট যেহেতু আমরা ক্ষেত্রফল বের করতেছি, আমরা নেগেটিভ ভ্যালুগুলো কি করবো? রিজেক্ট করবো, অ্যাকসেপ্ট করবো না। দ্যাটস ওয়াই আমি একটা বড় মডুলাস চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা মডুলাস চিহ্ন। আচ্ছা, তাহলে মডুলাসের ভিতরে আমি একটু হিসাব নিকাশ করি। প্রথম ব্র্যাকেটে দেখো কি আসতেছে? -2, তারপরে এককে 1, তারপরে 3 একে 3, মাইনাস, হ্যাঁ, তারপরে কি 1 এর সাথে 1 প্লাস 3 দুগুণে 6 -1। আচ্ছা, একটু হিসাব নিকাশ করো কত হয়। আচ্ছা, তাহলে এখানে আসতেছে আমার 2 এবং এখানে আসতেছে 6, 2 থেকে 6 বিয়োগ করলে আসতেছে -4। তো এটা হচ্ছে -4। যেহেতু আমি আগে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিছি, তাহলে হাফের সাথে আমি গুণ করবো এবার +4, যেটা হিসাব নিকাশ করলে 2 চলে আসে। সো 2 বর্গ একক হবে তোমার উত্তর, অপশন খ।